এই মুহূর্তটাই স্মরণীয়। ভাই বলে রাখি অর্ডার করেছে, এইটা অর্ডারই রাখি। হ্যাপি রক্ষাবন্ধন। শুভ দুপুর বন্ধুরা, এই বর্ষার ওয়েদারে আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এখন 12টার ওপরে বাজে, আমি স্নান টান করে নিয়েছি। সকালবেলায় যা যা কাজ থাকে সমস্ত করে মেয়েকে স্কুলে পাঠিয়ে ভাত করে নিয়েছি। এখন স্নান করে এসেছি, আগে ডালটা বসিয়ে দিয়ে এসে সিঁদুর পরে নিলাম। তো রান্না বসাবো, চলো তাহলে তোমাদের দেখাই। রান্নাটা তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। সকালবেলায় টুকটাক তো অনেক কাজ থাকে, আজ আর সকালে ব্লগটা শুরু করা হয়নি। এইখানে দেখো ভাতটা আমি করেই নিয়েছি আগে, আর এখানে ডাল বসিয়েছি, মুগের ডাল। এটা ডালটা ভাজতে গিয়ে দেখো আমার কত ডাল পুড়ে গেছে। তো এত তো বাছা সম্ভব নয়, সেই জন্য কি করলাম, সেদ্ধ করে নিলাম। এটাকে আজকে ডাল পোড়ার মতো করেই খাবো, এটা আর আজকে রান্না করব না। জিনিস ফেলে তো লাভ নেই বলো, হতেই পারে এক আধ দিন একটুখানি ভুলচুক, তো আমি ফেলবো না এটাকে খাবো, খাওয়ার উপযুক্ত অবশ্যই আছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে আছে দেখো মাছ, গতকাল তো কাতলা মাছ এনেছিল, আমি রান্না করিনি, ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে জলে চুবিয়ে রেখেছি, আর দু একবার ধোবো, ধুয়ে রান্না করব। তো চলো তাহলে রান্নাটা শুরু করে দিই। বেলা তো অনেক হয়েছে, এখন অনেক বেলা হয়েছে, তোমাদের তো বললাম 12টার ওপরে বাজে। এই দেখো তো বন্ধুরা, রান্না বসিয়েছি সেটা তো তোমাদের বললাম, কি কি রান্না হচ্ছে দেখাই। এখানে ডালটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, এই ডালটাকে আজকে পেঁয়াজ রসুন দিয়ে একদম টানা টানা করে ফেলবো, যেরকম ডাল পোড়া আমরা খাই শুকনো শুকনো সেরকম সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখো এখানে বরবটি আলু কাটা রয়েছে, এইটা চচ্চড়ি হবে, ঝাল চচ্চড়ি মতো। আর এখানে দেখো আলু কাটা রয়েছে মাছের ঝোলের, কাতলা মাছের ঝোল হবে। আর এই পেঁয়াজ রসুনটাই ডালে যাবে কিছুটা, আর এই আদাটা যাবে মাছের ঝোলে, টমেটোটাও মাছের ঝোলে যাবে। তো এই আজ রান্না করব। রান্নাটা তাহলে বসাই। তেলের মধ্যে এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে বরবটি আলুর ঝালটা বসিয়ে দেব। বরবটি আলু ভাজাও খাই আমরা, ঝালটাও করি মাঝে মধ্যে, আজ কিন্তু ভাজা আর হবে না, ঝাল হবে। তো একটু সর্ষে পোস্ত বাটা দিয়েই করব। কালো জিরেটা এখানে পুড়ে গেছে আমার বেশ ভালোভাবে, আমি এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আজ সেরকম কিছু রান্নার ইচ্ছে ছিল না, তবুও টুকটাক একটু রান্না না করলে আবার রাত্রের দিকে রান্না করতে হবে, সেই জন্য কিন্তু একবারে বসিয়ে দিয়েছি। তো ডালটা আমি সকালবেলায় ভাজা করেছিলাম রান্না করব বলে, এতটা বেশি পুড়ে গেছে, সেই জন্য ভাবলাম শুধু শুধু ফেলবো কেন, জিনিস ফেলে দিয়ে তো লাভ নেই, সেই জন্য ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু শুকিয়ে নেব বলে। আর এখানে বরবটি আলুটা তো বসিয়েছি, এখনও এর মশলাটা করিনি। আগে আমি মাছের ঝোলের মশলাটা করে নেব, তারপরে বরবটি আলুর মশলাটাও করে নেব। তো বরবটি আলুর জন্য আমাকে সর্ষে পোস্ত বাটতে হবে, এখনও অনেকটা সময় আছে বরবটি আলুটা নামানোর জন্য। মাছের মশলাটাই ভাবছি আগে করে নেব। তো এখানে দেখো আদা নিয়ে নিয়েছি, কয়েকটা পাকা লঙ্কা নিলাম, একটু গোটা ধনে নিয়ে নিলাম, আর নিয়ে নেব আমি এখানে গোটা জিরে। এখন তো বর্ষার সময় চলছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে মাছের মশলাটা আগে করে নিই, তারপরে সর্ষে পোস্তটা আমি হাতেও বেটে নিতে পারবো। বাইরের দিকটায় দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখনও সেই সকাল থেকে একটানা বৃষ্টি চলছে, বৃষ্টি কিন্তু বন্ধ নেই। বাইরের দিকটা অজস্র পরিমাণ বৃষ্টি, সেই জন্যই ভাবলাম যে বাইরের দিকটা তোমাদের একটু দেখিয়ে নিই, আর আমিও নিজেও একটু দেখি। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো। এই বর্ষার টাইমে কিন্তু বসে শুধু খেতে হবে আর ঘুমোতে হবে, তবেই ভালো লাগবে। আমাদের আর সে উপায় আছে বলো, রান্না বান্না তো করতেই হবে, ঘরে নিজে রান্না না করলে আর করে দেওয়ার লোক নেই। তো এইদিকে দেখো আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ, একটু রসুন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিয়েছিলাম। এখানে দেখো বাদাম মেখে নিচ্ছি একটুখানি, লঙ্কা পেঁয়াজ শসা টমেটো দিয়ে একটু বাদাম মেখে নিলাম। রান্না করতে করতে বেশ খিদে লেগেছে, সকালবেলায় একটা ডিম সেদ্ধর ওপরে কিন্তু রয়েছি, আর সেরকম কিছু খাওয়া পড়েনি, সেই জন্য একটুখানি বাদাম মেখে নিয়ে এখানে খাচ্ছি আর রান্না করছি। তো এটা যেহেতু এটো কোনো জিনিস নয়, এটা স্যালাড আর বাদাম, সেই জন্য কিন্তু আমি গ্যাসের পাশে রেখেই খাচ্ছি আর রান্নাটা করছি। এদিকে তেলটা আমার প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছে, দেখো মাছ ভাজবো, সেই জন্য কিন্তু তেলটা একটু বেশিই গরম করে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা করলেই কিন্তু আজ আমার রান্না শেষ। আগে ডালটা আর চচ্চড়িটা তো করে নিয়েছি, তোমাদের দেখালাম,
এবারে কিন্তু মাছের ঝোলটা। মাছের ঝোলের মশলাটা কষিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা কিন্তু ফুটেও গেছে। এখানে আজ আমি রান্না করছি কাতলা মাছ। কাতলা মাছে কিন্তু আজ আমি পেঁয়াজ রসুন কিছুই দিইনি, একটু আদা জিরে ধনে বাটা দিয়েই কিন্তু রান্না হচ্ছে কাতলা মাছের ঝোলটা। খুব সিম্পলভাবেই রান্না করলাম। সবসময় তো আর রিচভাবে ভালো লাগে না বলো, তবে হ্যাঁ একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি একটু কালারের জন্য, ওই জন্যই কিন্তু একটু লাল লাল লাগছে। তো এদিকে বাইরের দিকটায় আমি চলে এসেছি। রান্নার শুরুতেই তোমাদের একবার দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছে, এদিকে দেখো এখনও কিন্তু এক নাগাড়ে বৃষ্টি চলছে, বৃষ্টি বন্ধ নেই। চারিদিকটা দেখো একদম ভিজে একাকার, নিচে আমাদের গাড়িগুলো রাখা রয়েছে সেগুলোও কিন্তু একদম ভিজে গেছে। তো চারিদিকটা যা পরিস্থিতি, বারান্দাটা তো আমার খোলা বারান্দা, বারান্দাটাও পুরো ভেজা। সারাদিনে বারান্দাটার মুছি না, সারাদিন পর যদি বৃষ্টি কমে তখন মোছা যাবে। খোলা বারান্দা যেহেতু সবসময় কিন্তু জলে জল হয়ে থাকে। তো এইদিকে বৃষ্টি দেখা আমাদের হয়ে গেল। মাছের ঝোলটা ওইদিকে আমার বসানো ছিল, দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। মাছের ঝোলটায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যার যার স্বাদ মতো শেষে ঝালটা খাবে। মেয়ের জন্য আমাকে একটু ঝাল কম দিয়ে রান্না করতে হয়, সেই জন্য কিন্তু আমি মাছে কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো এখানে ঝোলটা আমার হয়ে গেছে, ঝোলটাও আমি নামিয়ে নিচ্ছি। ঝোলের কালারটা কত সুন্দর এসেছে দেখো। কাতলা মাছ তোমাদের কার কার প্রিয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর আমার মাছের ঝোলটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। এদিকে তো আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছি, আর টুকটাক রান্না করতে যে হাত মোছা কাপড়গুলো লাগে সেগুলোও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে সব মেলে দিয়েছি। তো এদিকে দেখো ঘরদোর সমস্ত মোছা হয়ে গেছে, সমস্ত কাজ গোছগাছ করে নিয়েছি। এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। আজ কিন্তু ওয়েদারটা সেই সকাল থেকেই মেঘলা, বৃষ্টি চলছিল, এখন মনে হচ্ছে একটু বৃষ্টি কমেছে, দেখো চারিদিকটা। ঘরে আমি চলে এসেছি, আজ কয়দিন হলো জানলাগুলো কিন্তু একদম খোলা যাচ্ছে না। বেলা এখন অনেকটাই, সবাই কিন্তু স্নান করে চলে এসেছি ঘরে লাঞ্চের জন্য। তো আজ ছোট মেয়ে তো বাড়ি নেই, ওদের আজকে স্কুল ছুটি দেয়নি, সেই জন্য বড় মেয়ে বাড়ি আছে, ওর বাবা আর আমি তিনজন মিলে বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো এখানে আমি লাঞ্চটা বেড়েও নিচ্ছি। আজ তো তোমাদের আমি দেখিয়েছি কি কি রান্না হয়েছে, তবুও এখন বলে দিই। এখানে ডালটা আমি শুকিয়ে নিয়েছি, বরবটি আলু দিয়ে একটা ঝাল চচ্চড়ি মতো করেছি, আর করেছি কাতলা মাছের ঝোল। তো এই যে কাতলা মাছের ঝোলটা দেখো লাল লাল হয়েছে অনেকটা, একটু লাল লাল হবে কারণ আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমাদের আগেই বলেছি। আর এখানে দেখো কেটে নিয়েছি একটু পেঁয়াজ। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে, লাঞ্চটা করে নিই। কতগুলো রাখি তো বন্ধুরা, সারাদিন পরে দেখো আমাদের বাড়িতে এখন রাখি উৎসব পালন হবে। তো এই দেখো মেয়ে রাখি নিয়ে রেডি, দুই মেয়ে এখন রাখি পরানো হবে। আমার শরীরটা আজকে সারাদিনই খুব খারাপ ছিল, সেই জন্য ভিডিও খুব একটা করতে পারিনি। আর মেয়েদের তো স্কুল ছিল, তারপরে টিউশন, এখন দুজন বসে গেছে এই দেখো রাখি পরাবে। তো এই দেখো রাখি নিয়ে তো রেডি, দুজন মিলে রাখি পরানো হবে এখন। তো এই দেখো আমার মেয়ে বুনুর জন্য ভাই বলে রাখি অর্ডার করেছে, এইটা অর্ডারই রাখি, কাস্টমাইজ করিয়েছি আমি স্পেশাল। প্রতিবার তো বোন বোন করে পড়াই, বোনের মতো করে, এবার একটু ভাইয়ের মতো করে পড়াবো। ভাই কেন? কারণ আমার কাছে আমার বোন ভাই সবই সমান, আমার তো আর ভাই নেই, ওর জন্য এবার ইচ্ছা হচ্ছে বোনকেই ভাইয়ের মতো করে পড়াবো। তো এই দেখো রাখির জন্য যেটা ওদের ফেভারিট, এই যে রাখিটা, আর যেটা ওদের ফেভারিট চকলেট। আমাকে আলাদা করে কোনো ব্যবস্থা করতে দেয়নি, আমি বলেছিলাম কিছু করি, তো ওরা বললো আমাদের চকলেট হলেই হবে। এই যে দুজন বসে গেছে,
তো বন্ধুরা রাখিটা কেমন হয়েছে তোমরা জানিও। কালকে ওরা ফ্রেন্ডদের তো রাখি পরিয়েছে, কালকে আমরা বেরিয়েছিলাম একটু এই কারণেই, আজকে ওরা সময় পাবে না সেই জন্য। তো আজ দিদি আর বোনের রাখি পরানো হচ্ছে। এইগুলো আমি এনেছি আপনার জন্য। এই এই যে পেন, ভালো করে পড়াশোনায় ভালো হওয়ার জন্য। এইটা আমি তোর জন্য রাখছি। থ্যাংক ইউ। আর বাকি গিফটটা আমি নিজেই। দেখো বন্ধুরা, দুই বোনের খুনসুটি। আমার ছোট মেয়ে এত দুষ্টু, ও দিদিভাইকে বলছে বাকি গিফটটা আমি নিজেই। রাখিটা একটু ঘুরিয়ে দেখা কেমন হলো। বাঁধো বাবা, বাঁধো, বেঁধে দাও। তো বন্ধুরা, আজকের এই রাখির মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো জানিও। যে বাড়িতে ভাই নেই সে বাড়িতেও যে রাখি পরানো যায় সেটা আমরা ছোটোর থেকেই দেখেছি। আমাদেরও কোনো ভাই নেই, আমরা 3 বোন, আর আমারও 2 মেয়ে। এই দেখো ওদের রাখি দুটো। এই মুহূর্তটাই স্মরণীয় আমার কাছে। আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ? ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো সারা জীবন। দুজনকে সেভ করবি পরবর্তীতে। হ্যাঁ। তো বন্ধুরা, আমার ভিডিওটা তো দেখালাম তোমাদের, কেমন লাগলো জানিও। আজকে সারাদিনের ভিডিওটা মোটামুটি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করেছি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তাহলে আসছি। হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। সবাইকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুই। আজকের মতো তাহলে আসছি, টাটা।